আহলে বায়াতের 72 জনের গর্দান, হুসাইনের গর্দান সহ এবার এজিদের কাছে নিয়ে গেছে। এজিদের কাছে নিয়ে গেছে। এজিদ দেখার পর সর্বপ্রথম এই কথাটাই বলছে, এই কমিনার বাচ্চা, এই কথাটাই, এই বদবক্ত, তোকে কি বলেছিলাম হুসাইনের কল্লা আমার কাছে নিয়ে আসার জন্য? তোকে বলেছে হুসাইনকে বন্দি কর, হুসাইনকে বন্দি করে আমার কাছে নিয়ে আসার জন্য। হুসাইন আমার কাছে বায়াত গ্রহণ করবে। হুসাইনকে তো শহীদ করার জন্য তোদেরকে বলি নাই। হুসাইনকে কেন তোমরা হত্যা করেছ? কেন তোমরা শাহাদাতের পেয়ালা পান করেছ? এবার সীমার বড় পুরস্কারের আশায় গিয়েছিল, এবার বড় ভীত সন্তুষ্ট হয়ে মাথা নত করে দাঁড়িয়ে আছে। এজিদ বলতেছে, আল্লাহর কসম, আমার বাবা হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে খেলাফতের দেওয়ার সময় বলেছে, এজিদ তোমাকে খেলাফতের দায়িত্ব দিয়েছি সত্য, শোনো তোমার সাথে আর হুসাইনের সাথে কুফা নগরীতে আহলে বায়াতের সাথে তোমাদের সাথে একটা তুমুল যুদ্ধ হবে, একটা ঝগড়া হবে। এজিদ সাবধান, বলে নবীর কলিজার টুকরা এই হুসাইনের সাথে যেন কোনো খারাপ আচরণ তোমাদের মাধ্যমে না হয়, বলে তাদের সাথে কোনো খারাপ আচরণ করবে না। হে সীমার, আমার বাবা আমাকে মৃত্যুর পূর্বে, আমার খেলাফতের পূর্বে আমার বাবা আমাকে ওসিয়ত করেছে যে রাসূলের কলিজার টুকরা হুসাইনের প্রতি এবং আহলে বায়াতের প্রতি কোনো জুলুম অত্যাচার যেন আমার দ্বারা না হয়। তুমি কি করলা? হুসাইনকে কেন তোমরা তার গর্দান আমার কাছে নিয়ে আসলা? তাকে শাহাদাতের পিয়ালা তো তোমাকে পান করাতে বলি নাই। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে কাতেবে ওহী বলা হয়, কাতেবে ওহী মানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখনই কোরআনে কারীম অবতীর্ণ হতো, ওহী নাজিল হতো, ওহী নাজিল হওয়ার সাথে সাথেই সেই ওহীর সেই শব্দগুলা, সেই বাক্যগুলা, সেই কথাগুলা হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেই কথাগুলোকে লিপিবদ্ধ করে রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে কত বড় আমানতদার, কত বড় বিশ্বস্ত ব্যক্তি ছিলেন, এবং বিশ্বস্ততার সাথে কোরআনের এই বিধানকে, রাসূলের উপর যে অংশ, কোরআনের যে অংশ বলে দীর্ঘ 23টি বছরে তিলে তিলে প্রয়োজন অনুপাতে যখনই কোরআনে কারীমের কোনো অংশ, কোনো আয়াত, কোনো বাক্য রাসূলের উপর অবতীর্ণ হয়েছে, সেই বাক্যগুলো, সেই কথাগুলো, সেই ওহীর বার্তাগুলো বলে রাসূলের পক্ষ থেকে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লিপিবদ্ধ করে রাখতেন। সুবহানাল্লাহ। তাহলে কত বড় রাসূলের একজন আস্থাভাজন, বিশ্বস্ত একজন সাহাবী হলে রাসূল তাকে এই দায়িত্ব তাকে দিয়েছিলেন। এই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর তিনি যখন অসুস্থ হলেন, তার মৃত্যুর পূর্বে তার ছেলে এজিদ তিনি চিন্তা করলেন, আমার পরে রাষ্ট্রের দায়িত্ব, খেলাফতের দায়িত্ব কে গ্রহণ করবে? সেজন্য তিনি অনেক চিন্তা ফিকির করে তার ছেলে এজিদের নাম প্রস্তাব করলেন, পেশ করলেন। আর সেক্ষেত্রে তিনি মনে করলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তার জীবদ্দশায় তিনি খলিফা এভাবেই নিযুক্ত করেছিলেন, এভাবেই খলিফা নির্বাচন করেছিলেন। রাসূলের পরে কে খলিফা হবে? হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সিদ্দিক আকবরের পরে কে হবে? হযরত ওমর ইবনুল খাত্তাব। ওমর ইবনুল খাত্তাবের পরে হযরতে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এভাবে ধারাবাহিক বর্ণনা করেছেন। সেই সুবাদে তিনি এজিদের নাম প্রস্তাব করলেন। সেক্ষেত্রে বড় বড় সাহাবী, রাসূলের বড় বড় সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা এই কথা বর্ণনা করলেন
যে হে রাসূলের সাহাবী, আপনি খলিফা নির্বাচনের ক্ষেত্রে নিজের ছেলেকে বাদ দিয়ে অন্য কাউকে নির্বাচন করেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন এই কথা বললেন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে মুয়াবিয়ার ছেলে ইয়াজিদ ওই সময়, ওই যুগে, ওই কালের জন্য, ওই যুগের জন্য, ওই সময় ওই সম্প্রদায়ের জন্য রাজ্য পরিচালনা করার সকল বিষয়ে দক্ষতা, যোগ্যতা, ক্ষমতা ইয়াজিদেরই ছিল। কিন্তু ইয়াজিদের চাইতে খোদাভীতি, ভয়ভীতি, তাকওয়া, পরহেজগারির দিক দিয়া অনেক বড় বড় রাসূলের সাহাবী ওই সময় উপস্থিত ছিল। তখন হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, সাহাবাই কেরামদের মধ্যে পরামর্শ করলেন, অনেকের সাথে গোপনে পরামর্শ করলেন কাকে খলিফা নিযুক্ত করলে ভালো হয়। অনেকেই প্রস্তাব করেছেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। এদিকে দেখা যাচ্ছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে অনেক প্রস্তাব চলে আসতেছে। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন এখন ইয়াজিদের বিপরীত কিছু প্রশ্ন আমার কাছে আসতেছে। কিন্তু মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে না, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সবচাইতে যোগ্যবান আমার ছেলে ইয়াজিদ। সেই সুবাদে হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদকে খেলাফতের দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব তার কাছে অর্পণ করলেন, তার কাছে সুপর্দ করলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দেখেন, খলিফা নির্বাচনের ক্ষেত্রে খলিফার ছেলেই খলিফা হবে বিষয়টি এমন না। যদি বিষয়টি এমন হতো তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে রাসূলের সবচেয়ে প্রিয় যারা ছিল তারাই কিন্তু বেশি হকদার ছিল। কিন্তু রাসূল এই কথা না বলে রাসূলের পরে কে খলিফা হবেন একে একে রাসূল অনেক দিক নির্দেশনা রাসূল দিয়ে গেছেন। সুতরাং খলিফা নির্বাচনের ক্ষেত্রে আপনি এই মন মানসিকতা থেকে বের হয়ে আসেন যে খলিফার ছেলেই খলিফা হবে, রাষ্ট্রপ্রধানের ছেলেই রাষ্ট্রপ্রধান হবে, বলে এই চিন্তা চেতনা থেকে আপনি বের হয়ে আসেন। রাসূল যেমন বলে গেছেন তারপরে খলিফা কে হবে। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নির্বাচনের ক্ষেত্রে তারপরে খলিফা কে হবে 5 সদস্য বিশিষ্ট একটা টিম গঠন করে দিয়েছেন। তার মধ্যে আব্দুর রহমান ইবনে আউফ, তিনি গুপ্তচরভাবে তিনি খোঁজ খবর নিলেন আবু বকরের পরে কে খলিফা হবে। সকলেই গোপনে পরামর্শ দিল হযরত ওমর ইবনুল খাত্তাব যদি খলিফা হয় তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। হযরতে ওমর ঠিক তেমনি ভাবে ওসমানের খেলাফতের বিষয়টাও এরকম ভাবে অর্পণ করে গেছে। বলে এই যে একটা ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতাগুলো আপনি সেই নিয়ম পদ্ধতিগুলো আপনি কি করেন, ফলো করেন। তাদের এই কথাগুলো হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলো যে না, বর্তমান যেই পরিস্থিতি, যে অবস্থা, সবচাইতে আমি আমার ছেলে ইয়াজিদকে সবচেয়ে যুগ উপযোগী মনে করতেছি। যাই হোক, এদিকে ইয়াজিদকে খেলাফতের দায়িত্ব দেওয়া হলো। মিশর, বাগদাদ সহ বিভিন্ন জায়গায় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবর্তে ইয়াজিদের হাতে অনেকে বায়াত গ্রহণ করলো। 60 হিজরিতে 4 রজব হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়ে গেল। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে তার কাফন দাফনের ব্যবস্থা হয়ে গেল।
মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে যেহেতু বাগদাদে ছিলেন, সেজন্য তিনি এসে তার পিতার দাফন কাফনের কার্যক্রমে তিনি আর অংশগ্রহণ করতে পারেননি। এবার আসার পরে এজিদ যখন এবার আসলেন, আসার পরে সকলেই বলল, আপনার পিতা আপনাকে শাসনকর্তা হিসাবে আপনাকে নিয়োগ দিয়েছেন, সুতরাং আপনি বায়াত শুরু করে দেন, সকলের থেকে বায়াত নেওয়া শুরু করেন। তখন এজিদ মদিনার গভর্নর ওয়ালিদ ইবনে উতবা তাকে ডাকলেন এবং কুফার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে ডাকলেন, আর বসরার গভর্নর নুমান ইবনে বশিরকে ডাকলেন। এই তিনজন, বসরার গভর্নর, কুফার গভর্নর, মদিনার গভর্নর, তাদেরকে ডেকে বললেন যে রাসূলের যে বড় বড় সাহাবী হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বলে সকলকেই আমার এই বালাখানায় তাদেরকে আসার জন্য তাদেরকে বলো, তারা এখানে এসে আমার কাছে বায়াত গ্রহণ করবে। এই সংবাদ, এই খবর যখন মদিনার গভর্নর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠিয়ে দিলেন, তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুসাইন, এজিদ আমাদেরকে তার খাস কামরায় তলব করেছে, ডেকেছে। আমার মনে হয় মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়েছে, যার কারণে আমাদেরকে তলব করেছে আমরা যেন তার কাছে বায়াত গ্রহণ করি, বায়াত হয়ে যাই। এদিকে আবার এজিদ কুফার এবং বসরার গভর্নরকে বলে দিয়েছে, আমার পিতা মুআবিয়ার মৃত্যুর সংবাদ মদিনার বাহিরে তোমরা দিবা না, আমার পিতার মৃত্যুর সংবাদ মদিনার বাহিরে তোমরা দিবা না। যদি মদিনার বাহিরে আমার পিতার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ে, তাহলে আর কেউ আমাকে খলিফা বলে মানবে না, আমার হাতে বায়াত গ্রহণ করবে না, সকলেই হুসাইনের হাতে বায়াত গ্রহণ করবে। আমার পিতার মৃত্যুর সংবাদরা তোমরা মদিনার বাহিরে দিবা না, তোমরা এখানেই সীমাবদ্ধ রাখো। কিন্তু আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝতে পেরেছেন যে এজিদ আমাদেরকে কেন তার খাস কামরায় আমাদেরকে তলব করেছেন, আমাদেরকে ডেকেছেন। যাই হোক, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আপনি একা যাবেন না, আপনার সাথে আমাদেরকে নিয়ে চলেন এবং কিছু যুবকদেরকেও আমরা সাথে নিয়ে যাই। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সকলেই এজিদের কাছে গেল। যাওয়ার পরে এজিদ বললেন, তোমরা আমার কাছে বায়াত গ্রহণ করো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে যে না, আপনার কাছে এখন আমরা বায়াত গ্রহণ করব না, বায়াত হব না। আপনি সকল মানুষকে একত্রিত করেন, একটি জনসভা তৈরি করেন, সেই সভার মধ্যে যা কিছু বলার সেখানে আমি বলবো এবং সেখানে গিয়ে আমি আপনার কাছে বায়াত হব। এই কথা বলার পরে মদিনার গভর্নর ওয়ালিদ ইবনে উতবা বলতেছে, তার প্রস্তাব তো বড় ভালো, তার প্রস্তাব বড় ভালো। এদিকে মদিনার গভর্নর তিনি সব কিছু নিয়ন্ত্রণ একা করতে না পেরে মারওয়ান নামে একজন ব্যক্তিকে, তিনিও মদিনার উপগভর্নর, তাকে সাথে নিয়ে আসছিলেন। এই মারওয়ান বলতেছে, এজিদকে বলতেছে যে এই সময় শিকার হাতে পেয়ে শিকার ছেড়ে দেওয়া বোকামি ছাড়া আর কিছুই নয়। এখনই তাদের কাছ থেকে আপনি বায়াত গ্রহণ নেন, অন্যথায় তাদের থেকে আর বায়াত নিতে পারবেন না। এই মারওয়ান যখন শক্ত কথা বলল, মারওয়ানের কথা শোনার পর হোসাইন বলতেছে, তোমার কথা চলবে না, তোমার কথা মানা যাবে না। এজিদকে আমি এই কথাই বলবো, তোমার হাতে তখন আমরা বায়াত গ্রহণ করব, আহলে বায়াত তখন তোমার কাছে বায়াত হবে যখন তুমি জনমানবের সামনে একটি মহা সমাবেশ কায়েম করবে। সেই সমাবেশে যা কিছু বলার সেখানে আমরা বলবো, সেখানে গিয়ে
আমরা তোমার কাছে বায়াত হব। এই কথা বলে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সাথী সঙ্গীরা সেখান থেকে উঠে চলে আসলেন। ইতিহাস অনেক লম্বা চূড়া, এত বিস্তারিত আলোচনা করা যাচ্ছে না। পরিশেষে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি কুফাতে চলে যাব, আমি সেখানে চলে যাব, আমাকে যাওয়ার জন্য অনুমতি দাও। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়ায় ধরলেন, জড়ায় ধরে বললেন, ও শহীদ, আপনি কুফায় যাবেন না। ঠিক এই শব্দটাই হুসাইন বলে সম্বোধন করেন নাই, বলল, ও শহীদ, আপনি কুফায় যাবেন না, কুফার লোকগুলা ভালো না, তারা আপনাকে শহীদ করে ফেলবে। আপনার বাবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেভাবে তারা নির্মমভাবে শাহাদাতের পেয়ালা পান করিয়েছে, বলে আপনাকে তারাও সেভাবে শাহাদাতের পেয়ালা পান করাবে। ও শহীদ, আপনি কুফায় যাবেন না। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কুফায় যদি আমাকে যেতে না দাও, তোমরা আমাকে মক্কায় যেতে দাও, আমি মক্কায় যাব। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি মক্কায় যান, তবে আপনি কুফায় যাবেন না, কুফায় যেন না। এই দিক দিয়ে কুফা নগরী থেকে শত শত চিঠি আসতেছে, হোসাইন, আমরা আপনার হাতে বায়াত গ্রহণের জন্য অপেক্ষায় রয়েছি, আমাদের কোনো শাসক নাই, আমরা আপনার অপেক্ষায় রয়েছি, আপনি আসলে আপনার হাতে আমরা বায়াত গ্রহণ করব। এভাবে একের পরে এক চিঠি আসতেছে। শুধু তাই নয়, 20 থেকে 25 জনের একটা দল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছে, এসে বলতেছে, আমরা আপনার কাছে আসছি, বলে কুফাতে আমাদের কোনো শাসনকর্তা নেই, আপনি গেলে আপনার কাছে আমরা বায়াত হব। এই চিঠি পাওয়ার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার সাথে পরামর্শ করলেন, এই মুহূর্তে কি করা যায়। বারবার কুফা থেকে প্রস্তাব আসতেছে। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কুফার লোকেরা বড় দুষ্ট হয়, তারা তাদের ওয়াদা ভঙ্গ করে, তারা তাদের কথা আর কাজে মিল রাখতে পারে না, সুতরাং তাদের কথায় আপনি কোনো কান দিবেন না, সেখানে আপনি যাবেন না। পরিশেষে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কার উদ্দেশ্যে রওনা দিলেন, মক্কার উদ্দেশ্যে যখন রওনা দিলেন, পথিমধ্যে যাওয়ার পরেই এজিদের কাছে এই সংবাদ পৌঁছে গেল, হুসাইন মক্কার দিকে আসতেছে। কিছুদূর অগ্রসর হওয়ার পরে আবার হুসাইনের কাছে আবার বারবার একের পর এক চিঠি আসতেছে। কুফা নগরীর মানুষগুলো আসলেই কি হুসাইনকে চায়, নাকি ধোঁকা দিতে চায়, বিশ্বাসঘাতকতা করবে, সেজন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে পাঠাইলেন, তুমি যাও, কুফার অবস্থা সেখানে গিয়ে তুমি দেখো কুফার কি অবস্থা। এই মুসলিম ইবনে আকিল যখন গেলেন, কুফা নগরীতে যাওয়ার পরে যখন হুসাইনের পক্ষ থেকে সালাম বিনিময় করলেন, তখন 12,000 কুফাবাসী বলে হুসাইনের নামে মুসলিম ইবনে আকিলের হাতে বায়াত গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। কিছু দূর যাওয়ার পরে কোন কোন কিতাবে লিখেছে 18,000 হুসাইনের নামে মুসলিম ইবনে আকিলের হাতে 18,000 কুফা নগরীর বাসিন্দা, তারা এই মুসলিম ইবনে আকিলের হাতে তারা বায়াত হয়েছে। যখন অবস্থা পরিস্থিতি দেখলেন সব হুসাইনের পক্ষে, এইদিকে যখন এজিদ জানতে পারল যে মুসলিম ইবনে আকিল নামক এক ব্যক্তি হুসাইনের পক্ষ থেকে কুফাতে এসে বায়াত নিতেছে,
তখন এজিদ কি করলো? এজিদ তখন বসরার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বললেন, তুমি এই বিষয়টা ভালো করে দেখো, কি অবস্থা বর্তমান, কি পরিস্থিতি। তিনি খবর নিয়ে দেখে, হ্যাঁ, হুসাইনের পক্ষ থেকে একজন দূত এসেছে এই সংবাদ, এই খবর নেওয়ার জন্য। মুসলিম ইবনে আকিল, হানি ইবনে উরওয়া এক ব্যক্তি ছিল, ওই ব্যক্তির ঘরে কুফায় অবস্থান করতেছিলেন। যখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ জানতে পারলো হানি ইবনে উরওয়ার ঘরে মুসলিম ইবনে আকিল সেখানে সে অবস্থান করেছে মুসাফির হিসাবে, তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এসে কুফা নগরীতে ঢুকলো। কুফা নগরীতে ঢুকার সাথে সাথে কুফার মানুষ তো কখনো দেখে নাই হুসাইন কেমন, রাসূলের নাতিকে সরাসরি কখনো দেখে নাই। তো সবাই মনে করতেছে, উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে মনে করতেছে এটাই মনে হয় রাসূলের কলিজার টুকরা নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো হুসাইনকে মনে করে সবাই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের হাতে বায়াত হওয়া শুরু করছে। বায়াত হওয়ার পরে দেখলেন সব হুসাইনের পক্ষে, এজিদের বিপক্ষে সব। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বীর বিক্রমে তখন গভর্নরের বালাখানায় প্রবেশ করলো। এবার ওয়ালিদ ইবনে উতবা দরজা লাগাই দিছে, বলতেছে, হুসাইন আপনি চলে যান, আপনি চলে যান, আপনার সাথে যুদ্ধ করার সাহস সেই মন মানসিকতা আমাদের নেই, আপনার রাসূলের কলিজার টুকরা। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বাহির থেকে বলতেছে, গভর্নর আমি হুসাইন না, আমি উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, দরজা খোলো। দরজা খুলছে, দরজা খোলার পরে দেখে যে হুসাইনের সাহায্য সহযোগিতা করতেছে মদিনার এই গভর্নর ওয়ালিদ ইবনে উতবা। এজিদের কাছে এবার চিঠি পাঠিয়ে দিছে, যাকে আপনি মদিনার গভর্নর বানাইছেন, যাকে আপনি বসরার গভর্নর বানাইছেন, বলে তারা সবাই তো হুসাইনের পক্ষে কাজ করতেছে। বলে তাহলে কি করবা? বলে এখন পরিস্থিতি সব হুসাইনের পক্ষে চলে গেছে, আপনার পক্ষে কেউ নাই। বলে শোনো, হানি ইবনে উরওয়াকে ধরে নিয়ে আসো। আনার পরে বলল, শোনো, এক ভিনদেশী এক দূত মুসলিম ইবনে আকিল হুসাইনের পক্ষ থেকে তোমার ঘরে আসছে, কেন তুমি তোমার ঘরে তাকে স্থান দিলে, আশ্রয় দিলে? সেক্ষেত্রে তোমাকে এখন হত্যা করা হবে। অনেক লম্বা ইতিহাস, আগেই বলেছি, শেষ করা যাবে না, অতি সংক্ষেপে আলোচনা করতেছি। তো তাকে যখন হত্যা করলো, তাকে যখন বন্দী করে ফেললো, মুসলিম ইবনে আকিল এবার চিন্তা করলেন, যার ঘরে আশ্রয় নিয়েছি, যার সাহায্যে আমি এই কুফাতে হুসাইনের বায়াত নিতেছিলাম, তাকে এখন বন্দী করেছে, তাকে বন্দী করলে আমি কিভাবে আমি কুফা নগরীতে কাজ করব? তখন মুসলিম ইবনে আকিল 4001 সৈন্যবাহিনী নিয়ে হানি ইবনে উরওয়াকে সারানোর জন্য, তাকে বন্দিখানা থেকে বের করার জন্য এই মুসলিম ইবনে আকিল সেখানে গেলেন। যাওয়ার পরে দেখে হানি ইবনে উরওয়াকে বন্দী করে রাখছে। আর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যখন এই সংবাদ পাইল যে হানি ইবনে উরওয়াকে বাঁচানোর জন্য, বন্দিখানা থেকে সরানোর জন্য, বলে হাজার হাজার হুসাইনের পক্ষ নিয়ে বলে মুসলমান এখানে তৈরি হয়ে গেছে। এই দৃশ্য দেখে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বসরার গভর্নর নুমান ইবনে বশিরকে, ওমর ইবনে সিনানকে ডাকলেন, আসো, তোমরা নেতৃবর্গ যারা আছো, তোমরা তাদেরকে, তোমাদের আত্মীয় স্বজনদেরকে সকলকে এখান থেকে সরাই নিয়ে যাও। মুসলিম ইবনে আকিলের পক্ষ নিয়ে কেউ যেন কোনো কাজ করতে না পারে। একে একে মুসলিম ইবনে আকিল তাকে দেখে 4000 সৈন্যবাহিনী থেকে মাত্র 50 জন তার সাথে আছে, বাকি সবাইকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সরাই নিয়ে গেছে।
এরা কারা? এরা হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, এই মোনাফেক এবং শিয়া সম্প্রদায় একটি গোষ্ঠী। এই শিয়া সম্প্রদায় তারা সকলকে বুঝাইয়া বলে সকলকে সরাইয়া দিস। এরপরে মুসলিম ইবনে আকেল তাকায় দেখে 50 জনের থেকে আসে 40 জন, 30 জন, তারপরে দেখে মাত্র 5 জন। এই 5 জন নিয়ে কিভাবে মোকাবেলা করবে? মোকাবেলা করার কোনো শক্তি নাই। বলে 4000 সৈন্য যারা ছিল সকলে ছিল শিয়া সম্প্রদায়। এই শিয়া সম্প্রদায়, এই সাবাই সম্প্রদায় যারা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জঙ্গে সিফফিনে নির্মমভাবে শাহাদাতের পিয়ালা পান করিয়েছে। এক পর্যায়ে অতি সংক্ষেপে বলতেছি, তারা হানি ইবনে উরওয়াকে তারা হত্যা করে ফেললো। আর মুসলিম ইবনে আকেলকে বন্দি করে ছাদে উঠানো হলো। ছাদে থেকে উঠাইয়া মুসলিম ইবনে আকেলকে ছাদ থেকে ধাক্কা দিয়া তাকে নিচে ফেলে দিয়ে তাকে সেখানে শাহাদাতের পিয়ালা পান করিয়েছে। এই ছাদ থেকে ফেলে দেওয়ার আগে মুসলিম ইবনে আকেল রাসূলের এক সাহাবীকে বলে গেছে, শোনো, সব তো হুসাইনের পক্ষে ছিল, কিন্তু আমি আসার পরে দেখলাম উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এবং এজিদের বাহিনী তারা এই কুফাবাসীদেরকে ভুল ভ্রান্তির মধ্যে ফেলে দিয়ে অবস্থা হুসাইনের বিপক্ষে দিয়েছে। বলে আমার এখন প্রাণ চলে যাবে, আমি শাহাদাতের পেয়ালা পান করব, কিন্তু আমারই সংবাদটা, আমারই চিঠিটা তুমি হুসাইনের কাছে পাঠিয়ে দাও, হুসাইন যেন এই কুফা নগরীতে আর না আসে। এই চিঠিটা মুসলিম ইবনে আকেল নিজে পাঠাইতে পারলেন না, আরেকটা দূতের মাধ্যমে সংবাদ দিলেন। কিতাবে লেখছে, মুসলিম ইবনে আকেলকে যখন ছাদ থেকে ফেলে দেওয়া হলো, সে যখন মাটিতে পড়েছে তখন তার 2টি ঠোঁট আল্লাহ তাআলার তাসবিহ তাহলিল শুধু জপতেছিল, সুবহানাল্লাহ। এমতো অবস্থায় মুসলিম ইবনে আকিল শাহাদাতের পেয়ালা পান করেছে, শাহাদাত বরণ করেছে। এই সংবাদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পত্রের মাধ্যমে চলে গেল যে আপনার যে দূত মুসলিম ইবনে আকিল আপনার চাচাতো ভাই বলে তাকে শাহাদাতের পেয়ালা পান করানো হয়েছে। 7ই মুহররম এই ঘটনা ঘটে গেল। 8ই মুহররম এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে আমাকে অবশ্যই যেই কোনোভাবেই কুফাতে অবস্থান করতে হবে, সেখানে আমাকে যেতে হবে। মুসলিম ইবনে আকেলের হত্যার প্রতিশোধ আমাকে নিতে হবে এবং এজিদের যেই তার ভ্রান্ত মতবাদ এবং তার রাজতন্ত্র, তার যেই ব্যবস্থা, এই রাজতন্ত্রকে মুছে দিয়ে বলে খেলাফত প্রতিষ্ঠা করতে হবে, খেলাফত কায়েম করতে হবে। বলে এজিদের এই শাসন মেনে নেওয়া যাবে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সেখান থেকে কুফার দিকে রওনা হয়ে গেলেন। সাথে ছিল তার পরিবার এবং তার বোন জয়নাব, তার ছেলে, অর্থাৎ গোটা পরিবার সহ। এদিকে আব্দুল্লাহ ইবনে জুবাইর বলতেছে আপনি যাবেন, কিন্তু একা যান, নারী এবং শিশুদেরকে আপনি নিয়ে যাবেন না। এখন অনেকের প্রশ্ন, হুসাইন এজিদের থেকে ক্ষমতা নেওয়ার জন্য কুফা নগরীতে যাচ্ছে। বলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যদি তার ক্ষমতার জন্য কুফায় যাইতেন আর এজিদের মোকাবেলা করার জন্য যাইতেন, তাহলে মদিনায় কত বড় বড় সাহাবী ছিল, অনেক বড় বড় জলিল কদরের সাহাবী সেখানে ছিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো সাহাবীদেরকে সাথে নিলেন না। তিনি তার পরিবার নিয়ে, নারী এবং শিশুদেরকে নিয়ে তিনি সেখানে সফর শুরু করে দিলেন। তাহলে বোঝা গেল বলে ক্ষমতার জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যান নাই, বলে খেলাফত প্রতিষ্ঠার জন্য, খেলাফতের জন্য এবং মুসলিম ইবনে আকিলের এই শাহাদাত যারা করেছে বলে তাদের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য হুসাইনের এই কারবালার প্রান্তরে যাওয়া। যাই হোক, যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যাত্রা করলেন, 8ই মুহররম শিবির স্থাপন করলেন মক্কার দূরে।
সেখানে তিনি স্বপ্নে দেখতেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখাচ্ছে, হুসাইন আর বেশি দেরি নাই, অতি অল্প সময়ে তুমি আমার সাথে সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ। এই স্বপ্নে দেখে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছে। বোন জয়নাব জিজ্ঞাসা করতেছে, ভাই কি হয়েছে? বলে কিছু না। বলে বলেন না কি হয়েছে? বলে স্বপ্নে দেখলাম নানাজি বলতেছে, হুসাইন অতি অল্প সময়ে তুমি এসে আমার সাথে একই দস্তরখানে সন্ধ্যাবেলায় তুমি আমার সাথে ইফতার করবে। সুবহানাল্লাহ। এই স্বপ্নের কথা শুনে জয়নাব হাউমাউ করে চিৎকার করে কান্না করতেছে, আর বুঝে গেছে যে হুসাইনের বলে শাহাদাতের সময় হয়ে গেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু দূর অগ্রসর হওয়ার পরে রাসূলের একজন সাহাবী অতি আস্থাভাজন, তার সাথে দেখা হলো। কোথায় যাচ্ছেন? বলে আমি তো কুফায় যাচ্ছি। বলে আল্লাহর কসম আপনি কুফায় যায়েন না, কুফার অবস্থা বড় খারাপ। বলে কুফার তারা প্রত্যেকেই তাদের কাছে তরবারি রয়েছে, অস্ত্রে শস্ত্রে তারা সুসজ্জিত, তরবারি থেকে তারা কোষ মুক্ত করে নাঙ্গা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে, আপনার বিরুদ্ধে তারা সংগ্রাম করবে। হুসাইন আপনার পক্ষে এখন আর কুফাবাসী নাই, ইজিদ সবাইকে তার দলভুক্ত করে ফেলেছে। ৯ মুহররম কুফার অতি নিকটে একটি শিবির স্থাপন করে সেখানে তিনি অবস্থান করলেন। আহলে বায়াতের ৭২ জন সহ সেখানে যখন অবস্থান করার পরে তারা জহুর আসর মাগরিবে নামাজ পড়লেন। এশারের সময় ৯ মুহররম এজিদ আবার একটা বাহিনী পাঠাইছে, যাও হোসেনকে গিয়া বলো তোমার কুফায় যাওয়া ঠিক হবে না, যদি তুমি কুফায় যাও তাহলে তোমার কোনো অস্তিত্ব রাখবে না, তোমাকে শাহাদাতের পেয়ালা পান করাবে। আর যদি তোমরা কুফায় যেতেই চাও তাহলে তোমাদের সাথে এখনই আমরা যুদ্ধ বিগ্রহ ঘোষণা করব, এখনই তোমার সাথে যুদ্ধ লিপ্ত হব। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আজকে রাত আমাদেরকে একটু আল্লাহ তাআলার কাছে রোনাজারি করার সেই সুযোগ আমাদেরকে করে দাও, তোমরা একদিন পরে আমাদের সাথে যুদ্ধ ঘোষণা করো। 10 জিলহজ 10 মুহররম ফজরের নামাজ ইমামতি করবেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার সাথে ৭২ জন আহলে বায়াতের, শত্রু পক্ষ ছিল ৮২ থেকে ৮৩ জন। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শত্রুপক্ষকে বললেন, তোমরা কি আমার পিছনে নামাজ পড়বে না আলাদা জামাত করবে? বলে না, আপনি রাসূলের কলিজার টুকরা নাতি, আপনার পিছনে আমরা ইক্তেদা করব, আপনি নামাজের ইমামতি করেন। 10 মুহররম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ ইমামতি করলেন। আহলে বায়াতের ৭২ জন, আর তাদের হলো বলে ৮২ থেকে ৮৩ জন। বলে সকলেই তারা রাসূলের কলিজার টুকরা নাতির পিছনে ইমামতির পিছনে নামাজ আদায় করলেন। নামাজের পরে এবার তারা যুদ্ধ ঘোষণা করে দিলেন, তোমাদের সাথে আমাদের সরাসরি যুদ্ধ হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই কুফাবাসীরা শোনো, আমি কিন্তু এখানে আসি নাই, আমাদেরকে একের পরে এক চিঠি দিয়ে এরপরে আমাকে এখানে আনা হয়েছে, তোমাদের পক্ষ থেকে অনেকেই আমার কাছে সরাসরি গিয়েছে, সেজন্য আমার এখানে আসা। তারা বলতেছে আপনার কাছে কোনো চিঠি আমাদের পক্ষ থেকে যায় নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তার জামা থেকে 2টা চিঠি বের করে দেখলেন, এই দেখো তোমাদের চিঠি, শত শত চিঠি আমার কাছে এসেছে, এই দেখো তোমাদের চিঠি, এই চিঠির নমুনা, এই চিঠির লেখক, এই চিঠির নাম সহ আমার কাছে আছে। তখন শত্রুপক্ষ বলতেছে, যারা আপনার কাছে চিঠি লিখেছে আপনাকে আসার জন্য, স্বাগতম জানানোর জন্য, তারা কেউ আমাদের এখানে উপস্থিত নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, শোনো, যদি কেউ না থাকে তাহলে আমার 3টা প্রস্তাব তোমাদের কাছে দেই। একটা প্রস্তাব হলো, হয়তোবা তোমরা আমাকে সরাসরি এজিদের সাথে দেখা করার একটা ব্যবস্থা তোমরা করে দাও, এজিদের সাথে সরাসরি দেখা করার একটা সাক্ষাতের একটা ব্যবস্থা আমাকে করে দাও। আর না হয় ইসলামী কোনো
রাষ্ট্রে যাওয়ার জন্য আমাকে অনুমতি দাও, সেখানে মানুষ যেভাবে আমাকে গ্রহণ করবে সেখানে সেভাবেই তাদের সাথে আমি থাকব। আর তা যদি না হয় তাহলে আমি যে মক্কা থেকে এসেছি বলে আমাকে আবার ফিরে মক্কায় আমাকে ফিরে যেতে দাও। 3টা প্রস্তাব দিছে। সরাসরি তোমাদের সাথে যুদ্ধে লিপ্ত হতে চাই না, বলে যুদ্ধে লিপ্ত হলে ইসলামের অনেক বড় ক্ষতি হয়ে যাবে, অনেক প্রাণ হারিয়ে যাবে। সুতরাং সরাসরি এজিদের সাথে আমি দেখা করব, তার সাথে কথা বলে একটা ফয়সালা করব, আমাকে এজিদের সাথে সাক্ষাৎ করার ব্যবস্থা করে দাও। 2 নাম্বার, আমাকে মক্কায় ফিরে যেতে দাও। যদি মক্কায় যেতে না দাও তাহলে ইসলামী কোনো সীমান্তে, ইসলামী কোনো দেশে আমাকে পাঠিয়ে দাও, সেখানে আমি আমার মতো তাদের সাথে গিয়ে আমি বসবাস করব, জীবনযাপন করব। এই কথা শোনার পরে যুদ্ধের পূর্ব মুহূর্ত সময় উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলল, কথা তো সুন্দর, কথা তো বাস্তব, যদি এমনটা হয় তাহলে তো ইসলামের কোনো ঝগড়া হবে না, কোনো প্রাণ যাবে না, কেউ শাহাদাত বরণ করবে না, রাসূলের কলিজার টুকরা হুসাইনও বেঁচে যাবে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের মনটা নরম হয়ে গেল, তিনি হুসাইনের এই প্রস্তাবে রাজি হয়ে গেল। পাশে থাকা সীমার বলতেছে, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, শিকার হাতে পেয়ে ছেড়ে দেওয়া বলে এর চাইতে বোকামি আর নাই, বলে এখনই তাকে শেষ করে দিতে হবে, সুযোগ তাকে দেওয়া যাবে না, কোনো অপশন তাকে রাখা যাবে না, এখনই তাদের সাথে যুদ্ধ ঘোষণা করো। আর যদি যুদ্ধ ঘোষণা না করো, হুসাইনকে যদি শেষ না করো, হুসাইন আবার এখান থেকে গিয়ে আবার শক্তি যোগায়া আবার জনবল নিয়ে তার সাথী সঙ্গীদেরকে নিয়ে আবার আমাদের উপরে চড়াও হবে, আমাদের উপর আক্রমণ করবে, তখন কিন্তু তোমরা তাদের সাথে পারবে না। এই সীমানের এই কথা শোনার পরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের মন শক্ত হয়ে গেল, বলে হ্যাঁ তোমার কথা তো বাস্তব, তোমার কথা তো সত্য, হুসাইনকে কোনোভাবেই ছাড়া যাবে না। মাঝখানে অনেক ইতিহাস ছিল, সেগুলো বলার সুযোগ হচ্ছে না। এরপরে যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ শুরু হওয়ার পরে বলে সাহাবাই কেরাম বীর বিক্রমে যুদ্ধ চালিয়ে যাচ্ছে হুসাইনের পক্ষ থেকে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বীর বিক্রমে যুদ্ধ চালিয়ে যাচ্ছে, কচু কাটার মতো তাদেরকে কাটতেছে। এক পর্যায়ে যুদ্ধ করতে 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 বলে 72 জন আহলে বায়াতের শাহাদাত বরণ করেছে। 72 জন শাহাদাত বরণ করার পরে এইদিকে হুসাইন ছাড়া আর কেউ এখন আহলে বায়াতের নাই, আহলে বায়াতের আর কেউ নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহররমের 10 তারিখ ফজরের পর থেকে যুদ্ধ করতেছে, যুদ্ধ চালিয়ে যাচ্ছে। জীর্ণ শীর্ণ ক্লান্ত শরীর নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু বিশ্রাম নিতেছে, তরবারিটা এভাবে নিয়ে বিশ্রাম নিতেছে। এমন সময় উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আসছে, তার সাথে আসছে সীমার এসে বলতেছে, এই কি ব্যাপার, নবীর কলিজার টুকরা হুসাইনের প্রতি দেখি তোমাদের দরদ, তোমাদের ভালোবাসা, তোমাদের আবেগ কাজ করতেছে, তোমরা কেউ দিকে হুসাইনের উপর আক্রমণ করো না। রাসূলের এক সাহাবী বলে উঠল, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, কিভাবে আমরা রাসূলের কলিজার টুকরা হুসাইনের উপর আমরা আক্রমণ করব? যে হুসাইনকে রাসূল এত ভালোবাসছে, এত মহব্বত করছে, তার উপরে আমরা কিভাবে আক্রমণ করি? এবার সীমার এসে আর কোনো ভালোবাসা দয়া হুসাইনের প্রতি করলো না। কিতাবের মধ্যে লেখছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে তার যুদ্ধ করার পরে ক্লান্ত শরীর নিয়ে বসেছিলেন। সীমার এসে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই গর্দানের এখানে এসে তরবারি দ্বারা আঘাত করলেন। আর তার সাথে ছিলেন সিনান এসে এরপরে আঘাত করলো। আঘাত করার সাথে সাথে বলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বলে গর্দানটা তার বডি থেকে আলাদা হয়ে গেল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এভাবে নির্মমভাবে শাহাদাতের পেয়ালা পান করায়া এরপরে তার বডি ঘোড়ার সাথে তার বডিকে বেঁধে বিভিন্ন জায়গার মধ্যে ঘুরাইতেছিল। আহলে বায়াতের 72 জনের গর্দান, হুসাইনের গর্দান সহ এবার এজিদের কাছে নিয়ে গেছে।
এজিদের কাছে নিয়ে গেছে। এজিদ দেখার পর সর্বপ্রথম এই কথাটাই বলছে, এই কমিনার বাচ্চা, এই কথাটাই, এই বদবক্ত, তোকে কি বলেছিলাম হুসাইনের কল্লা আমার কাছে নিয়ে আসার জন্য? তোকে বলেছে হুসাইনকে বন্দি কর, হুসাইনকে বন্দি করে আমার কাছে নিয়ে আসার জন্য। হুসাইন আমার কাছে বায়াত গ্রহণ করবে। হুসাইনকে তো শহীদ করার জন্য তোদেরকে বলি নাই। হুসাইনকে কেন তোমরা হত্যা করেছ? কেন তোমরা শাহাদাতের পেয়ালা পান করেছ? এবার সীমার বড় পুরস্কারের আশায় গিয়েছিল, এবার বড় ভীত সন্তুষ্ট হয়ে মাথা নত করে দাঁড়িয়ে আছে। এজিদ বলতেছে, আল্লাহর কসম, আমার বাবা হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে খেলাফতের দেওয়ার সময় বলেছে, এজিদ, তোমাকে খেলাফতের দায়িত্ব দিয়েছি সত্য, শোনো, তোমার সাথে আর হুসাইনের সাথে কুফা নগরীতে আহলে বায়াতের সাথে তোমাদের সাথে একটা তুমুল যুদ্ধ হবে, একটা ঝগড়া হবে। এজিদ সাবধান, বলে নবীর কলিজার টুকরা এই হুসাইনের সাথে যেন কোনো খারাপ আচরণ তোমাদের মাধ্যমে না হয়, বলে তাদের সাথে কোনো খারাপ আচরণ করবে না। হে সীমার, আমার বাবা আমাকে মৃত্যুর পূর্বে, আমার খেলাফতের পূর্বে আমার বাবা আমাকে ওসিয়ত করেছে যে রাসূলের কলিজার টুকরা হুসাইনের প্রতি এবং আহলে বায়াতের প্রতি কোনো জুলুম অত্যাচার যেন আমার দ্বারা না হয়। তুমি কি করলা? হুসাইনকে কেন তোমরা তার গর্দান আমার কাছে নিয়ে আসলা? তাকে শাহাদাতের পিয়ালা তো তোমাকে পান করাতে বলি নাই। রাসূল 10 মুহররম সকালবেলা একটা বোতলে রক্ত নিয়ে বোতলের মধ্যে ভরা যাইতেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে বড় চিন্তিত দেখা যায়, আপনিও বড় পেরেশান, আপনি কোথায় থেকে আসলেন? রাসূল বলতেছে যে আমার কলিজার টুকরা নাতি কারবালার প্রান্তরে শাহাদাতের পেয়ালা পান করতেছে। বলে, আব্দুল্লাহ, তোমার সাথে কথা বলার এখন আমার সময় নাই, আমার একটু রক্তের প্রয়োজন। আমি ওই কারবালার প্রান্ত থেকে একটু রক্ত নিব, রক্ত নিয়ে বোতলের মধ্যে রাখবো, আর হাসরের ময়দানে আমি আমার রবকে দেখাবো। বলে, এই যে হুসাইনের রক্ত, বলে যারা হুসাইনকে শাহাদাতের পেয়ালা পান করিয়েছে, বলে এই রক্ত আমি আল্লাহ তাআলার কাছে দেখাবো আর তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব। বলে, কেন আমার কলিজার টুকরা হুসাইনকে তারা শাহাদাতের পেয়ালা পান করিয়েছে, তাদের বিচার আজকে আল্লাহ আপনার আদালতে চায়। আব্দুল্লাহ, তোমার সাথে কথা বলার সময় আমার এখন নাই, আমাকে এখন আমার নাতির কাছে, হুসাইনের কাছে এখন আমাকে যেতে দাও। বলে, এই ঘটনা স্বপ্নের ব্যাখ্যা আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করলেন। বলে, এরপরেই জানা যায় যে 10 মুহররম কারবালা প্রান্তরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে নির্মম ভাবে বলে ওই সময় তাকে শাহাদাতের পেয়ালা পান করানো হয়েছে। আর তার বোন জয়নাব হুসাইন বলতেছিল যে আমি যে স্বপ্নে দেখেছি, নানাজান বলেছে, হুসাইন 10 মুহররম রোজা রেখেছ, সন্ধ্যাবেলায় আমার দস্তরখানে এসে তুমি আমার সাথে ইফতার করবে। সুবহানাল্লাহ। বোন কান্না শুরু করতেছে, তখন বোনকে বলছে এই কথা, বোন জয়নাব থামো, এখনো আমি হুসাইন শাহাদাত বরণ করি নাই। বলে, আমি শাহাদাত বরণ না করতেই, দুনিয়া থেকে চলে না যেতেই তোমরা এত বিলাপ করতেছ, না জানি আমার মৃত্যুর পরে তোমরা কত বিলাপ করবে, কত কান্না কাটা, কত রোনাজারি আমার জন্য করবে। মৃত্যুর পূর্বে হুসাইন তার বোনকে বলেছে কি করা যাবে না, আমার মৃত্যুর পরে রোনাজারি করা যাবে না। তাহলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পরে এখন যারা যে সকল শিয়া সম্প্রদায় বেলেট দিয়ে নিজের শরীরকে ক্ষত বিক্ষত রক্তে রঞ্জিত করতেছে, হাই হুসাইন করতেছে, বলে রাসূলের এই কলিজার টুকরা নাতির জন্য এই শিয়া সম্প্রদায়ের অতি আবেগ, অতি ভালোবাসা তারা দেখাচ্ছে। আসলে এটা তারা মুসলমান এবং ইসলাম, মুসলমানকে ইসলাম থেকে অনেক দূরে সরিয়ে দেওয়ার জন্য, মূল কারবালা 10 মুহররমের মর্যাদা থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য রাসূল স্পষ্ট বলে গেছে, লাইসা মিন্না মান দারাবাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাআ বিদাওয়াতিল জাহিলিয়া। যদি কোনো ব্যক্তি কারো মৃত্যুর সুখে দুঃখে কেউ যদি বিলাপ করে, চিৎকার করে, রোনাজারি করে আর নিজের বুক ছিঁড়ে ফেলে, শরীরকে ক্ষত বিক্ষত করে এবং আইয়ামে জাহিলিয়াতের যুগের মতো যদি চিৎকার করে, তাদের মতো কার্যকলাপ করে, লাইসা মিন্না, তাহলে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, সে আমার উম্মতের দলভুক্ত নয়। তাহলে বলেন
এই শিয়া সম্প্রদায় তারা এই হুসাইনের শাহাদাতকে তারা অস্বীকৃত করে এবং এটাকে তারা তুচ্ছ তাচ্ছিল্য মনে করে। সেই জন্য তারা আনন্দ উল্লাস করে আর হাই হুসাইন করে, আর মুসলমানদের মধ্যে বিভ্রান্ত করার জন্য মুসলমানের ঈমান আকীদাকে আজকে বিসর্জন দেওয়ার জন্য সকল কার্যকলাপ তারা করেছে। ও ভাই, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে আরো মর্মান্তিক শাহাদাত সাহাবায়ে কেরাম করেছে না? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বুকের উপরে উঠে 9টা পার দিয়া ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাতের পেয়ালা পান করেছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক মাজুসি ফজরের নামাজের সময় বলে মেহরাবের পিছনে ওলানো ছিল, ওমর যখন নামাজে দাঁড়াইছে বলে ওমরের পেটের মধ্যে ছুরি দ্বারা আঘাত করছে, ওমরের পেট থেকে তার নাড়ি বুড়ি বের হয়ে গেছে। সাহাবায়ে কেরাম ধরতে আসছে, ওমর বলছে আগে নামাজ তারপরে আমাকে ধরো। বলে এই যে মর্মান্তিক হযরতে ওমরের শাহাদাত বরণ, হযরতে উসমানের শাহাদাত বরণ, হযরতে আলীর শাহাদাত বরণ, সাইয়্যিদুশ শুহাদা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে শাহাদাতের পেয়ালা পান করেছে, বলে এত বড় বড় সাহাবী বলে শাহাদাতের পেয়ালা পান করেছে, বলে তাদের ব্যাপারে তো তোমাদের এত মন মানসিকতা, এত বিলাপ করা, রোনাজারি করা, এত আহাজারি করা, চিৎকার করা তোমাদের তো কাউকে দেখা যায় না। শুধু নবীর এই কলিজার টুকরা হুসাইনের ব্যাপারে তোমাদের এত আবেগ, শরীরকে ক্ষতবিক্ষত করা, রক্তে রঞ্জিত করা, বলে এটা মুসলমানদেরকে ইসলাম এবং ঈমান থেকে দূরে সরানোর একটা পায়তারা তারা শিয়া চালিয়ে যাচ্ছে। শিয়া সম্প্রদায় এই গোষ্ঠীটা বহু বড় খারাপ। ইতিহাস আমরা শুধু খালি জানি যে হুজুর আমাদের মধ্যে ৭৩ দল ৭২ দল গুমরা, এক দল জান্নাতি। রসুল ১৫০০ বছর পূর্বে বলে গেছে যে আমার বনি ইসরায়েলের লোকেরা ৭২ দলে বিভক্ত ছিল, আমার উম্মতরা ৭৩ দলে বিভক্ত হবে। ৭৩ দলের মধ্যে ৭২টা দল গুমরা, একটা দল জান্নাতে যাবে। রসুল বলছে মা আনা আলাইহি ওয়া আসহাবি, ওই দলটা হলো আমি এবং আমার সাহাবীরা। আর ওই ৭২ দল কারা? এই ৭২ দল হলো ওই শিয়া সম্প্রদায়। শিয়াদের মূল দল হলো 6টা। 1 নম্বর হলো শিয়া, 2 নম্বর হলো মুতাজিলা, 3 নম্বর হলো খাওয়ারেজ, 4 নম্বর হলো জাবরিয়া, 5 নম্বর হলো মুশাব্বিহা, 6 নম্বর হলো খাওয়ারেজ। এই মোট 6টা শিয়াদের দল। এই 6টা দলের আবার উপদল আছে। শিয়াদের উপদল হলো 32টা। শিয়াদের উপদল 32টা। মুতাজিলাদের তাদের উপদলের সংখ্যা হলো 12টা। আর খাওয়ারেজ তাদের উপদলের সংখ্যা হলো 15টা। আর জাবরিয়া তাদের উপদলের সংখ্যা হলো 5টা। আর মুশাব্বিহা তাদের উপদলের সংখ্যা হলো 3টা। আরেকটা হলো মুশাব্বিহা, তাদের উপদলের সংখ্যা হলো 5টা। তাহলে 32, 12, 5, 3, 5 এই মোট 72টা দলে শিয়া সম্প্রদায় বিভক্ত। এই গোটা বিশ্বের মধ্যে এই 72 দলে বিভক্ত। তাদের মূল দল হলো 6টা, তাদের উপদল শাখা প্রশাখা হলো এই 72টা। এই 72টা শিয়া সম্প্রদায় নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দেয়, আসলে তারা মুসলমান নয়। আমাদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ আলিয়্যুন রাসূলুল্লাহ। আমাদের কোরআনের সূরা 114টা, তাদের সূরা হলো 115টা। তাদের 115 নম্বর সূরা হলো সূরাতুল বেলায়েত। এই 100 এরপরে অনেক আকীদা বিশ্বাস তাদের সাথে আমাদের সাথে। বলে এই শিয়া সম্প্রদায় আমার রাসূলকে রাসূল বলে স্বীকৃতি দেয় না। তারা বলে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ আলীর সাথে খেয়ানত করছে। জিবরাইল ওহী লইয়া আইছিল আলীর কাছে, আলী খেয়ানত কইরা বলে মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে খেলাফত দিছে, তারে নবুয়ত দিছে। বলে আলী এই খেলাফতের যোগ্য ছিল। বলে এই যে শিয়া সম্প্রদায় থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। অনেক আলোচনা ছিল, আর আলোচনা সম্ভব নয়। এই কারবালার প্রান্ত থেকে আমাদের যে শিক্ষা, হুসাইনের আত্মত্যাগ আর কুরবানি, হুসাইনের আত্মত্যাগ আর কুরবানি। হুসাইন সত্যের পথে ছিলেন, ন্যায়ের পথে ছিলেন, অন্যায় অবিচারের পক্ষে হুসাইন যুদ্ধ করে নাই। আমাদের সংগ্রাম, আমাদের বিপ্লব, আমাদের কথা সব কিছু বলে সত্যের পক্ষে থাকবে, ন্যায়ের পক্ষে থাকবে, অন্যায়ের বিপক্ষে থাকবে আমাদের সংগ্রাম। এই কারবালা
এই কারবালা আমাদেরকে এই শিক্ষা দেয়, বলে সত্যের পথে আমাদেরকে কাজ করতে হবে, ন্যায়ের পথে আমাদেরকে থাকতে হবে। বলে যারা জুলুম অত্যাচার করে যেই শাসক, বলে সেই শাসকের বিরুদ্ধাচরণ আমাদেরকে করতে হবে।